আবার মজার বিষয় খেয়াল করো, এখানে এন্ড বাট অর কি বলা হয় মনে আছে? প্যারালালিজম। চমৎকার। এন্ড এর আগে যদি তোমার অ্যাডজেক্টিভ থাকে তাহলে এন্ড এর পরে কি থাকবে? অ্যাডজেক্টিভই তো থাকবে। এটাই তো প্যারালালিজম। প্যারালালিজম মানে কি? ব্যাকরণিক সমতা। হ্যাঁ, এন্ড বাট অর এর আগে যে পার্টস অফ স্পিচ থাকবে এর পরেও একই পার্টস অফ স্পিচ বসবে। এন্ড এর আগে যে পার্টস অফ স্পিচ ছিল সেটা কি ছিল? অ্যাডজেক্টিভ ছিল। তাহলে এন্ড এর পরের পার্টস অফ স্পিচটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আবার আইসি থাকলে ওটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা সাফিক্স প্রিফিক্সের উপর এই প্র্যাকটিস ক্লাসটা করব। ঠিক আছে, সবাই রেডি হও, খাতার কলমটার সাথে রাখো। তো প্রথম ক্লাসে কি বলছিলাম মনে আছে? একটা সেন্টেন্স যখন আমরা পড়বো তখন এটা ফুললি পড়বো, ফুললি পড়ে বোঝার ট্রাই করব যে এই সেন্টেন্সটা আসলে কি বুঝাইতে চাইছে। হ্যাঁ, তো চলো পড়ি। দ্য এইম অফ এডুকেট, শিক্ষার লক্ষ্য, হ্যাঁ, ইজ টু, শিক্ষার লক্ষ্য হলো টু মেক, তৈরি করা, আ ম্যান, একটা মানুষকে তৈরি করা, ফুললি, সম্পূর্ণভাবে, ইকুইট, সাজানো। শিক্ষার উদ্দেশ্য হলো একটা মানুষকে সম্পূর্ণরূপে সাজানো। কেন? টু বি ইউজফুল, উপকারী হতে। কার জন্য? টু হিমসেলফ, তার নিজের জন্য। অ্যান্ড, এবং টু দ্য সোসাইটি, এবং সমাজের জন্য। তার মানে একটা মানুষ যদি শিক্ষা অর্জন করে তাহলে এই তার শিক্ষার যে উপকারিতা, এই উপকারিতা কে কে পাবে? সে নিজে পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওই কান্ট্রিও পাবে। ঠিক আছে, এটা বুঝাতে চাইছে। এবার কথা হচ্ছে আমাদের এ নাম্বারের আনসারটা কি হবে বলতো? এ নাম্বারের আনসারটা কি হবে? এডুকেশন। ব্যাখ্যাটা কি বলতে পারবা? এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ ইকরা। এই দেখো এ নাম্বারে ড্যাশের আগে কি ছিল? অফ। অফ কে কি বলা হয়? প্রেপোজিশন। আর আমাদের ইকরা আপু বললো কি? প্রেপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড থাকে ওটাকে কি বানাইতে হয়? সাধারণত নাউন বানাইতে হয়। এডুকেট কোন পার্টস অফ স্পিচ ছিল বলতো দেখি? মনে আছে? এডুকেট বাহ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ, ইকরা ফাটাই দিতেছে। এটি, এইট। এইট থাকতে সাধারণত এটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। প্রিপোজিশনের পরে ছিল ভার্ব, কিন্তু প্রিপোজিশনের পরে কিসের প্রয়োজন হয়? নাউনের প্রয়োজন হয়। এই জন্য আমরা এটাকে কি করব? নাউন বানাই দিব। এডুকেট এর নাউন ফর্ম কি? এডুকেশন। তোমাদের কারো একটা নিয়ম শিখাই দিয়েছিলাম, মনে আছে কি? যদি কোনো ভার্বের শেষে এ টি ই অথবা শুধু টি থাকে তাহলে সাধারণত কি করতে হয় নাউন বানানোর সময়? এর সাথে, হ্যাঁ, এটার পরিবর্তে শোন বানাই দিতে হয়। আর শোন থাকলে সাধারণত এটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমাদের এ নাম্বারের আনসারটা কি হবে? এডুকেশন। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেখো, বলতো এই ফুললি কোন পার্টস অফ স্পিচ? ফুললি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। কিভাবে বুঝছো? এলওয়াই। এলওয়াই থাকলে কি অ্যাডভার্ব? গুড। এটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এটা যে অ্যাডভার্ব, কিভাবে বুঝছো? মাশাআল্লাহ, চমৎকার, থ্যাংক ইউ আরবি। এই যে ইকুইট, ইডি থাকলে ওটাকে কি বলি আমরা? ভি3। আর ভি3 মানে কি? যে কোনো ভার্বের 3 নাম্বার ফর্ম মানেই অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে কে? একমাত্র অ্যাডভার্ব। আবার তোমাদেরকে বলছিলাম যে অ্যাডভার্ব হওয়ার নিয়ম কি? এই যে ফুল, এই ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। আর আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই হয় তাহলে এটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। এই যে ফুল ছিল অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই, ফুললি অ্যাডভার্ব হয়ে গেছে। ঠিক আছে, এটা রিপিটেশন একটু পরেই পাবা। এরপরে খেয়াল করো, আ ট্রু এডুকেটেড পারসন, একজন সত্যিকারের শিক্ষিত ব্যক্তি, শুড বি সেলফ রিলায়েন্ট, তার কি হওয়া উচিত? শুড বি, হওয়া উচিত সেলফ রিলায়েন্ট। সেলফ মানে আত্ম, আর রিলায়েন্ট মানে হচ্ছে নির্ভরশীল। একজন সত্যিকারের শিক্ষিত ব্যক্তির আত্মনির্ভরশীল হওয়া উচিত, মানে নিজের উপর নির্ভর করা উচিত। এখন কথা হচ্ছে বি নাম্বারের আনসারটা কি হবে? দেখতে হবে তার আগে আর পরে কি আছে। হ্যাঁ, মনে রাখবা সাফিক্স ফিক্স মানে আগে দেখতে হয় আর পরে দেখতে হয়, আগে পরে কি কি আছে। আচ্ছা, এটা কি হবে ইকরা? ট্রুলি। কিভাবে বুঝছো? অ্যাডভার্ব আছে। এডুকেটেড যে অ্যাডজেক্টিভ, এটা কিভাবে বুঝছো? ইডি আছে, ইডি মানে ভি3, আর ভি3 এর আগে কি বসে? সরি, অ্যাডজেক্টিভের আগে কি বসে? অ্যাডভার্ব বসে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তবে এখানে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা কি? আমরা যখন ট্রুলি বানানটা লিখবো, ট্রুলি বানানে কিন্তু ই হয় না। ঠিক আছে, এটা দেখো ট্রু ছিল, এটাকে যদি আমরা অ্যাডভার্ব বানাতে চাই তাহলে কি হয়ে যাবে? এটা দেখো ট্রুলি। ঠিক আছে, বানান ভুল করলে কিন্তু নাম্বার চলে যাবে। হ্যাঁ, সো কোনোভাবে বানান ভুল করা যাবে না। মনে রাখো ট্রুলি বানানে ই হয় না, মনে থাকবে? ট্রুলি বানানে ই হয় না। তাহলে আমাদের আনসারটা কি হবে? আর ট্রুলি এডুকেটেড পারসন। আর তাছাড়াও ট্রু ওয়ার্ডটা থাকলে সাফিক্স প্রিফিক্সে 99% ক্ষেত্রেই ট্রুলি হয়, এরকম মাথায় রাখবে। হ্যাঁ, আর ট্রুলি এডুকেটেড পারসন, একজন সত্যিকারের শিক্ষিত ব্যক্তি, শুড বি, হওয়া উচিত, কি হওয়া উচিত? সেলফ রিলায়েন্ট, আত্মনির্ভরশীল হওয়া উচিত। আচ্ছা, সেলফ রিলায়েন্ট কোন পার্টস অফ স্পিচ বলতে পারবা? এই রিলায়েন্ট ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ?
ওই যে দেখো কি ছিল, বি। বি কে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্ব পরে কি বসে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এই যে সেলফ রিলায়েন্ট এটা কি? অ্যাডজেক্টিভ। এ এন টি ই এন টি এগুলো থাকলে কি হয়ে যায়? পরে সাধারণত অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর আদি তুমি যেটা বললা যে বি এর পরে কি হয়? ভার্বের 3 নাম্বার ফর্ম। আচ্ছা, যে কোনো ভার্বের 3 নাম্বার ফর্ম কি হিসাবে কাজ করে আপু? অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। যে লাউ সেই কদু। বুঝতে পারছো? ভার্ব থাকলে জোরপূর্বক এটাকে ভিত্তি বানাইতে হইতো। কেন? ওই যে লিঙ্কিং ভার্ব আছে, লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ওই ভার্বকে অ্যাডজেক্টিভ বানানোর জন্য ভিত্তি ইউজ করতে হয়। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে খেয়াল করো, হি শুড বি তার হওয়া উচিত সেলফ রিলায়েন্ট। সেলফ রিলায়েন্ট মানে কি? আত্মনির্ভরশীল। একজন শিক্ষিত ব্যক্তির আত্মনির্ভরশীল হইতে হবে। থট, থট মানে চিন্তা, হ্যাঁ এটা একটা নাউন। এন্ড সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে কি? সহানুভূতিশীল। সহানুভূতি মানে বুঝছো তো? ধরো কেউ একজন কষ্ট পাইছে, তুমি ব্যাটকাইতেছো, এটা কিন্তু সহানুভূতি না। সহানুভূতি মানে কি? সে কষ্ট পাইছে, তোমাকেও কষ্ট পেতে হবে, হ্যাঁ তোমাকে ওর সাথে কষ্ট প্রকাশ করতে হবে। তাহলে সিম্প্যাথেটিক মানে কি? সহানুভূতিশীল। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই থটকে আমরা কোন ফর্মে রূপান্তর করব। হ্যাঁ দেখো তো, এই যে ড্যাশ, ড্যাশের আগে কি ছিল? সেলফ রিলায়েন্ট। এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। কোন ওয়ার্ডের শেষে যদি এ এন টি অথবা ই এন টি থাকে তাহলে ওটা সাধারণত কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ড্যাশের পর দেখো তো কি ছিল? সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা? এই দেখো আইসি ছিল। যে কোনো ওয়ার্ডের শেষে আইসি থাকলে ওটা কি হয়ে যায়? এটাও অ্যাডজেক্টিভ হয়ে যায়। হ্যাঁ আইসি থাকলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। আবার মজার বিষয় খেয়াল করো, এখানে এন্ড বাট অর কে কি বলা হয় মনে আছে? প্যারালালিজম। চমৎকার। এন্ড এর আগে যদি তোমার অ্যাডজেক্টিভ থাকে তাহলে এন্ড এর পরে কি থাকবে? অ্যাডজেক্টিভই তো থাকবে। এটাই তো প্যারালালিজম। প্যারালালিজম মানে কি? ব্যাকরণিক সমতা। হ্যাঁ এন্ড বাট অর এর আগে যে পার্টস অফ স্পিচ থাকবে এর পরেও একই পার্টস অফ স্পিচ বসবে। এন্ড এর আগের যে পার্টস অফ স্পিচ ছিল সেটা কি ছিল? অ্যাডজেক্টিভ ছিল। তাহলে এন্ড এর পরের পার্টস অফ স্পিচটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আবার আইসি থাকলে ওটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, যেমন খেয়াল করো, হিরো তো নাউন তাই না, কিন্তু হিরোইক কোন পার্টস অফ স্পিচ হবে? এটা হবে অ্যাডজেক্টিভ। এই যে আইসি আছে, আইসি থাকলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, যেটা বলতেছিলাম, এন্ড এর আগে ছিল অ্যাডজেক্টিভ, তাহলে এন্ড এর পরেও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এই দেখো এন্ড এর পরেও অ্যাডজেক্টিভ আছে। তুমি খেয়াল করো, এখানে এক্সাম্পল দিছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনটা এক্সাম্পলের মধ্যে থেকে দুইটা পাইছে অ্যাডজেক্টিভ, তাহলে এই এক্সাম্পলটা কি হবে? অ্যাডজেক্টিভই হবে। এগুলোকে বলা হয় প্যারালালিজম। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? প্যারালালিজম। তাহলে থট এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? থটফুল। থট মানে চিন্তা, আর থটফুল মানে কি? চিন্তাশীল। ক্লিয়ার সবাই এই পর্যন্ত? আচ্ছা, হি শুড বি তার হওয়া উচিত ট্রুথফুল সত্যবাদী। বলতো ট্রুথফুল কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। এই যে ফুল আছে, ফুল থাকলে 100% কি? অ্যাডজেক্টিভ। কোন ওয়ার্ডের শেষে যদি ফুল থাকে তাহলে ওই ওয়ার্ডটা 100% কি হবে? অ্যাডজেক্টিভ। অনেস্ট এটা কোন পার্টস অফ স্পিচ? অনেস্ট মানে কি? হ্যাঁ সৎ। এটা দ্বারা তার কি বোঝাচ্ছে? ভালো গুণকে বোঝাচ্ছে। যাদের কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝাই তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। তাহলে অনেস্ট মানে তার গুণকে বোঝাচ্ছে, তাহলে এটাও কি হবে? অ্যাডজেক্টিভ। এটাও অ্যাডজেক্টিভ। তাহলে এন্ড এর আগে তুমি পেয়েছো অ্যাডজেক্টিভ, তাহলে এন্ড এর পরেও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ডিউটি কোন পার্টস অফ স্পিচ? ডিউটি মানে কি? দায়িত্ব। এটা কি? এটা হচ্ছে নাউন। এই ডিউটির অ্যাডজেক্টিভ ফর্ম কি? ডিউটিফুল। হ্যাঁ তবে ডিউটিফুল বানানটা দেখো, এই যে ওয়াই আছে না, ওয়াই থাকলে ওয়াই এর পরিবর্তে কি হয়ে যাবে? আই হয়ে যাবে। ডিউটিফুল। ঠিক আছে, দায়িত্বশীল। বলতে একজন সত্যিকারের শিক্ষিত ব্যক্তির শুড বি হওয়া উচিত ট্রুথফুল সত্যবাদী হতে হবে, অনেস্ট সৎ হতে হবে, এন্ড এবং ডিউটিফুল হইতে হবে, দায়িত্বশীল হইতে হবে। ঠিক আছে, একদম লাস্ট সেন্টেন্স খেয়াল করো, অ্যান এডুকেটেড পারসন একজন শিক্ষিত ব্যক্তি, হেল্পস ওয়ান একজনকে সাহায্য করে, ইন অ্যাটেইনিং। অ্যাটেইনিং ওয়ার্ডটা কোথা থেকে আসছে জানো? অ্যাটেইন থেকে। হ্যাঁ কি বলছি? আইএনজি যুক্ত ওয়ার্ডের আইএনজি বাদ দিলে যতটুকু থাকবে ওটাকে কি বলা হয়? বেস ফর্ম। তার আগে কি ছিল দেখো তো? আচ্ছা, ইন অ্যাটেইনিং সেলফ রিলায়েন্ট। সেলফ রিলায়েন্ট ওয়ার্ডটা 3 বার পেলাম আমরা, তাই না? সেলফ রিলায়েন্ট মানে কি? আত্মনির্ভরশীল। বলছে একজন শিক্ষিত ব্যক্তি হেল্পস ওয়ান একজনকে সাহায্য করে, ইন অ্যাটেইনিং। এই অ্যাটেইন এর বাংলা কি? অর্জন করা। তোমাদের কিন্তু বেশি বেশি ভোকাবুলারি শিখতে হবে, বুঝছো?
ইন অ্যাটেনিং অর্জন করতে, কি অর্জন করতে? সেলফ রিলায়েন্ট আত্মনির্ভরশীল অর্জন করতে। এবারে খেয়াল করো, এই ড্যাশের আগে কি ছিল? ইন। ইনকে কি বলা হয়? প্রেপোজিশন, তাই না? হ্যাঁ, ইনকে কি বলা হয়? প্রেপোজিশন। আর আমরা জানি প্রেপোজিশনের লাস্ট ওয়ার্ড কি হয়? নাউন হয়। প্রেপোজিশনের লাস্ট ওয়ার্ড কি হয়? নাউন হয়। এবার বলতো এই সেলফ রিলায়েন্ট এটা কোন পার্টস অফ স্পিচ? কিভাবে বুঝছো? এএনটি আছে, গুড। এটা হচ্ছে অ্যাকুরেট আনসার। এই ওয়ার্ডের শেষে এএনটি আছে, তার মানে এটা কিসে আছে? অ্যাডজেক্টিভে দেওয়া আছে। ইন হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের লাস্ট ওয়ার্ড কি হবে? নাউন হবে, কিন্তু তোমরা পাইছো কি? অ্যাডজেক্টিভ পাইছো। তাহলে এই অ্যাডজেক্টিভটাকে কি করতে হবে? নাউন বানাতে হবে। সেলফ রিলায়েন্ট এটা তো অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম কি? হ্যাঁ, সেলফ রিলায়েন্স। এটা নাউন ফর্ম কি? সেলফ রিলায়েন্স। সেলফ তো থাকবেই, রিলায়েন্স। সেলফ রিলায়েন্ট এর মানে হচ্ছে আত্মনির্ভরশীল, আর সেলফ রিলায়েন্স এর বাংলা অর্থ আত্মনির্ভরশীলতা। ঠিক আছে, আত্মনির্ভরশীলতা। ক্লিয়ার সবাই? প্রিপোজিশনের লাস্ট ওয়ার্ড নাউন হবে, সেলফ রিলায়েন্ট ছিল অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম সেলফ রিলায়েন্স। ক্লিয়ার সবাই?